হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা যারা 2023 সালে ক্লাস 9-এ পড়ছো তাদের জন্য রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংক থেকে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের পেজ নাম্বার 331 331 নম্বর পেজে যেটা রয়েছে রানীগঞ্জ গার্লস হাই স্কুলের পুরো পেজটা আজকে সিন অ্যান্ড সিন গ্রামার পুরোটা আলোচনা করবো। আর রাইটিংগুলোর জন্য যারা কমেন্ট করছো রাইটিংগুলো আমি করিয়ে দেবো, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। তোমাদের আগে প্রথমে টেক্সটের সিন অ্যান্ড সিন গ্রামারগুলো কমপ্লিট করে দিই, তারপরে তোমাদের যে রাইটিংগুলো নিয়ে অসুবিধা হচ্ছে সেগুলো কমেন্ট করে জানো। সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে যেরকম রাইটিংগুলো দিয়ে দিয়েছিলাম সেরকম এখানেও কিন্তু রাইটিংগুলো দিয়ে দেবো। তো এখানে একের দাগে রয়েছে রিডিং কম্প্রিহেনশন সিন, একের দাগে বলছে রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তো এখানে যে প্যাসেজটা রয়েছে সেটা পড়তে হবে এবং যে প্রশ্নগুলো উত্তর দিতে হবে। এটা নিয়ে হচ্ছে শিপটেক সেইলার থেকে। এর বেঙ্গলি মিনিংয়ের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, অবশ্যই করে চেক করে নিও। তো একের দাগের এতে বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, এখানে যেটা সঠিক অপশন হবে সেটাতে টিক মারতে বলেছে। প্রথমটা রয়েছে রবিনসন ক্রুজো ফেস দ্য শিপটেক ডিউরিং এ ভায়োলেন্ট স্টর্ম। রবিনসন ক্রুজো জাহাজ ডুবির সমস্যার সম্মুখীন হয়েছিল কোন সময়? একটা মারাত্মক ঝড় বা একটা বিধ্বংসী ঝড় চলাকালীন, প্রচণ্ড ঝড় চলাকালীন উনি এক জাহাজ ডুবির সমস্যার সম্মুখীন হয়েছিলেন বা ওনার জাহাজ ডুবি হয়েছিল। দ্য রেস্ট অফ দ্য ক্রিউ মেম্বার্স ওয়্যার, জাহাজের যে বাকি সদস্যরা ছিল তারা কি হয়েছিল? ড্রাউন্ড, তার ডুবে গেছিল। রবিনসন সোয়াম টু দ্য রেক টু রেস্কিউ সাম ফুড অ্যান্ড আদার থিংস। জাহাজের ওই ভাঙা অংশটার কাছে রবিনসন সাঁতরে গিয়েছিল। কেন গিয়েছিল? কারণ খাবার এবং অন্যান্য আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহের জন্য। ক্রুজো মেড এ টেন্ট উইথ, ক্রুজো তাঁবু বানিয়েছিল। কি দিয়ে বানিয়েছিল? ক্যানভাস দিয়ে, তাঁবুর কাপড় দিয়ে। তারপর এটা বিয়ে থেকে বলেছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে এখানে শূন্যস্থান পূরণ করতে বলেছে। প্রথমটা বলেছে ক্রুজো কল্ড হিমসেলফ মিজারেবল বিকজ, ক্রুজো নিজেকে কেন মিজারেবল, দুর্দশাগ্রস্ত কেন বলেছেন? বিকজ হি ওয়াজ শিপরেকড ডিউরিং এ ভায়োলেন্ট স্টর্ম অ্যান্ড হি ওয়াজ দ্য অনলি পার্সন টু রিমেইন অ্যালাইভ। তিনি একটা মারাত্মক ঝড় বা বিধ্বংসী ঝড় চলাকালীন তিনি জাহাজ ডুবি সমস্যার সম্মুখীন হয়েছিলেন বা তার জাহাজ ডুবে গেছিল এবং একমাত্র যাত্রী হিসেবে উনি বেঁচেছিলেন, বাকি জাহাজের যে সদস্যগুলো তারা মারা গিয়েছিল। অ্যাট দ্য আইল্যান্ড ক্রুজো ওয়াজ ডিপ্রাইভড অফ দ্য ট্রেড অফ ম্যানকাইন্ড, ওই দ্বীপটিতে ক্রুজো বঞ্চিত হয়েছিল। ডিপ্রাইভড অফ মানে হচ্ছে বঞ্চিত হওয়া, তাহলে কিস থেকে বঞ্চিত হয়েছিল? মনুষ্য জগতের থেকে বঞ্চিত হয়েছিল, দ্য ট্রেড অফ ম্যানকাইন্ড। তারপর এটা সি তাকে এখানে বলেছে স্টেট ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, প্রোভাইড সাপোর্টিং সেন্টেন্সেস ইন ফেভার অফ ইউর অ্যান্সার। তো এখানে ট্রু ফলস লিখতে হবে এবং সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। প্রথমটা রয়েছে দ্য অরিজিনাল নেম অফ দ্য আইল্যান্ড ওয়াজ দ্য আইল্যান্ড অফ ডেসপায়ার, ওই দ্বীপটার আসল নাম ছিল হতাশার দ্বীপ, এটা ফলস হবে কারণ রবিনসন ক্রুজো ওই নামটা দিয়েছিলেন। আই কল ইট দ্য আইল্যান্ড অফ ডেসপায়ার। তারপর এটা রবিনসন ক্রুজো নেভার এক্সপেক্টেড দ্যাট অ্যানিমালস উড অ্যাটাক হিম, রবিনসন ক্রুজো কখনো আশা করেননি যে পশুরা তাকে অ্যাটাক করবেন, মানে পশুরা তাকে আক্রমণ করবেন, সেটা উনি কখনো আশা করেননি, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে আই ফিয়ার্ড আই উড বি ডিভোর্ড বাই ওয়াইল্ড অ্যানিমালস। তারপরে ডিএ তাকে এখানে বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স উইথিন 25 ওয়ার্ডস, 25টা শব্দে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। প্রথমটা রয়েছে হোয়াট ডিড ক্রুজো রেস্কিউ ফ্রম দ্য রেকেজ অফ দ্য শিপ, ভাঙা জাহাজ থেকে বা জাহাজের ধ্বংসাবশেষ থেকে ক্রুজো কি সংগ্রহ করেছিল? ক্রুজো রেস্কিউড সাম উড, কি সংগ্রহ করেছিল? কিছু কাঠ, স্ট্রিং মানে হচ্ছে দড়ি, এ নাইফ একটা ছুরি, নেইলস পেরেক, এ গান একটা বন্দুক, এ হ্যামক অ্যান্ড সাম ক্যানভাস, এবং কি করেছিল? কিছু ক্যানভাস এবং একটা ওই গাছে বেঁধে যে দোলনাগুলো হয় সেরকম এই দোলনার মতো বিছানা, ইঙ্ক অ্যান্ড পেপার এবং কিছু কাগজ এবং কাগজ এবং কালি পেয়েছিল ফ্রম দ্য রেকেজ অফ দ্য শিপ। আর কিছু টাকাও পেয়েছিল, সেই টাকার কথাটা এখানে লিখিনি, অ্যান্ড সাম মানি এখানে লিখে দিতে পারো, কিন্তু ওই টাকাটা কিন্তু কোনো ওর কাজে লাগেনি, তার জন্য কিন্তু ও ফেলে দিয়েছিল। অ্যান্ড সাম মানি, ঠিক আছে, ফ্রম দ্য রেকেজ অফ দ্য শিপ। তারপরে দুই থেকে রয়েছে রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তো এখানে যে পোয়েমটা রয়েছে সেটা পড়তে হবে এবং যে প্রশ্নগুলো উত্তর দিতে হবে। এই পোয়েমটা নিয়ে হচ্ছে থার্ড শিপ থেকে, দ্য নর্থ শিপ থেকে, থার্ড শিপ বলছে, দ্য নর্থ শিপ থেকে। এর বেঙ্গলি মিনিং বা বেঙ্গলি অ্যানালিসিসের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। এই পোয়েমটা ভীষণই সুন্দর একটা কবিতা, তোমাদের খুবই সহজ ভাষায় বুঝিয়ে দিয়েছে। ক্লাস 9 সিলেবাস বলে যে প্লেলিস্টটা রয়েছে ওখানে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে, অবশ্যই করে চেক করে নিও। দুই দাগের এতে বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস, এখানে যেটা সঠিক অপশন হবে সেটাতে টিক মারতে বলেছে। প্রথমটা হচ্ছে দ্য থার্ড শিপ ওয়েন্ট টুয়ার্ডস দ্য নর্থ, তৃতীয় জাহাজটা কোন দিকে গেছিল? পূর্ব দিকে।
পূর্ব দিকে না সরি উত্তর দিকে, নর্থ মানে হচ্ছে উত্তর দিক। দ্য নর্দার্ন স্কাই ওয়াজ, উত্তর দিকের আকাশ কিরকম ছিল, ডার্ক অন্ধকার। দ্য থার্ড শিপ ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার ইনটু, তৃতীয় জাহাজটা গেছিল কোন দিকে গেছিল, বেশি দূরে গেছিল, আর আনফরগিভিং সি, মানে ক্ষমাহীন সমুদ্রে আরো বেশি দূর কিন্তু এগিয়ে গেছিল। দ্য এক্সপ্রেশন ফরগিভিং সি মিনস, ফরগিভিং সি মানে হচ্ছে ক্রুয়েল সি, নিষ্ঠুর সমুদ্র। সমুদ্র কিন্তু কোনোভাবেই ওকে কিন্তু কোনো রকম ফেভার করেনি, কোনো রকম সুবিধা কিন্তু তৃতীয় জাহাজকে দেয়নি। তারপরে বিয়ে তাকে বলছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে। প্রথমটা রয়েছে হোয়াট রোল ডিড এ ফায়ার স্পিলিং স্টার প্লে, এ ফায়ার স্পিলিং স্টার স্পিলস ফায়ার অন দ্য থার্ড শিপ, ওই অগ্নিবর্ষণকারী তারাটা কি করেছিল, অগ্নিবর্ষণকারী তারাটা তৃতীয় জাহাজের উপর অগ্নিবর্ষণ করেছিল, স্পিলস ফায়ার অন দ্য থার্ড শিপ। তারপর এটা হোয়াট হ্যাপেন টু দ্য থার্ড শিপ, তৃতীয় জাহাজটার সাথে কি হয়েছিল, দ্য থার্ড শিপ ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার, তৃতীয় জাহাজটি অনেক দূর পর্যন্ত গেছিল, ইন স্পাইট অফ ফেসিং এ লট অফ অবস্ট্রাগল, সমস্ত বাধা বিপত্তির সম্মুখীন হওয়া সত্ত্বেও তৃতীয় জাহাজটা অনেক দূর পর্যন্ত গেছিল। তারপরে রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে, এখানে একটা আনসিন প্যাসেজ রয়েছে। এইরকম আনসিন প্যাসেজ তোমরা হয়তো এর আগের বছরও করেছো, এরকম টাইপের আনসিন প্যাসেজ কিন্তু অনেকেরই পরীক্ষায় কোশ্চেন পেপারে দিয়েছিল। যাই হোক, তোমরা এই যে আনসিন প্যাসেজটা যেটা দেখছো সেটা একটা ওয়ার্ল্ড কাপের সম্বন্ধে, ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 সম্বন্ধে। তো এই প্যাসেজটা পড়বে, যে ওয়ার্ডের মানে জানো না সেটার জন্য কিন্তু ডিকশনারি চেক করবে। চলে আসো 3 দাগের এতে বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, এখানে যেটা সঠিক অপশন হবে সেটাতে টিক মারতে বলেছে। প্রথমটা রয়েছে দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 ওয়াজ দ্য 22nd এডিশন অফ দ্য টুর্নামেন্ট। তারপরে দ্য নাম্বার অফ পার্টিসিপেটিং টিমস ওয়ার 32। তারপরে দ্য টাইম স্প্যান অফ দিস ইয়ার্স টুর্নামেন্ট ওয়াজ 28 days। তারপরে 4 নম্বর রয়েছে দ্য নাম্বার অফ ভেন্যুস ফর দ্য ম্যাচেস ওয়ার 8। তারপরে 32 countries divided into 8 groups participated in the group phase matches। তারপরে তো লাস্ট বাট নট দ্য লিস্ট, দেখো দ্য কোয়ার্টার ফাইনাল ম্যাচেস ওয়ার হেল্ড অন December 9 and 10। তারপরে বিয়ে দাগে এখানে ট্রু ফলস রয়েছে এবং সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। এখানে টোটাল 6 নম্বর রয়েছে। প্রথমটা রয়েছে দেখো আল নাওমি ইজ দ্য এক্সিকিউটিভ ডাইরেক্টর অফ কমিউনিকেশনস অফ দ্য সুপ্রিম কমিটি অফ কাতার বাস্কেটবল টিম, এটা ফলস হবে। আর ইজ ফাতিমা আল নাওমি দ্য এক্সিকিউটিভ ডাইরেক্টর অফ কমিউনিকেশনস সুপ্রিম কমিটি অফ, এটা কিন্তু বাকিটা ধরেনি, তোমরা প্যাসেজটা বইতে পেয়ে যাবে, অফ কাতার ওয়ার্ল্ড কাপ, এটা এতটা অব্দি লিখবে কাতার ওয়ার্ল্ড কাপ। তারপরটা দিস ওয়াজ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড কাপ হেল্ড ইন দ্য আরব ওয়ার্ল্ড, এটা ট্রু হবে, সাপোর্টিং স্টেটমেন্ট হবে দ্য ফার্স্ট ওয়ার্ল্ড কাপ দ্যাট টুক প্লেস ইন দ্য মিডল ইস্ট অ্যান্ড দ্য আরব ওয়ার্ল্ড। তারপর the COVID-19 pandemic had disrupted Qatar's preparation for 2020 football world। কোভিড-19 কিন্তু কোনোভাবেই কাতারের যে ফুটবলের প্রিপারেশন সেটাকে কিন্তু দমিয়ে রাখতে পারেনি, এর জন্য এটা ফলস হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট হবে দ্য কোভিড-19 প্যান্ডেমিক কুড নট থেকে শুরু করে গ্রেটেস্ট ফুটবল ইভেন্ট ইন দ্য ওয়ার্ল্ড অব্দি হবে। তারপরে সি দাগে এখানে কোশ্চেন আনসার রয়েছে, দেখো প্রথমটা রয়েছে ওয়াই ওয়াজ দ্য ওয়ার্ল্ড কাপ হেল্ড ইন নভেম্বর ডিসেম্বর, তাহলে দ্য ওয়ার্ল্ড কাপ ওয়াজ হেল্ড ইন নভেম্বর ডিসেম্বর টু অ্যাভয়েড কাতার্স ইন্টেন্স সামার হিট। তারপরে নেম দ্য সিটিজ দ্যাট ওয়ার সিলেক্টেড টু হোস্ট দ্য টুর্নামেন্ট, তাহলে হবে দোহা, লুসেইল, আল খোর, অল আকরা অ্যান্ড অল রেয়ান ওয়ার সিলেক্টেড টু হোস্ট দ্য টুর্নামেন্ট, ঠিক আছে। তারপরে এটা নেম দ্য কান্ট্রিজ দ্যাট কোয়ালিফাইড ফর দ্য সেমিফাইনালস, তাহলে আর্জেন্টিনা, ক্রোয়েটিয়া, তারপরে কি হবে ফ্রান্স অ্যান্ড মরক্কো। কোয়ালিফাইড, তাহলে এখানে ওয়ার কোয়ালিফাইড হবে, ওয়ার কোয়ালিফাইড for the final for the semi-finals। তারপর এটা বা এখানে ওয়ার না লিখলেও চলতো, কোয়ালিফাইড দ্য সেমিফাইনালস। তারপর এটা হোয়াট ওয়ার অ্যান্ড বিটুইন হুম ওয়াজ দ্য ফাইনাল ম্যাচ হেল্ড, কোথায় এবং কাদের মধ্যে ফাইনাল ম্যাচটা হয়েছিল, হু এমার্জড অ্যাজ দ্য উইনার এবং কে জিতেছিল, তাহলে দ্য ফাইনাল ম্যাচ ওয়াজ হেল্ড বিটুইন আর্জেন্টিনা অ্যান্ড ফ্রান্স অ্যাট দ্য লুসেইল আইকনিক স্টেডিয়াম, আর্জেন্টিনা এমার্জড অ্যাজ দ্য উইনার। তারপর এটা গ্রামার অ্যান্ড ভোকাবুলারির মধ্যে চলে আসো। 4 দাগে এখানে বলছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন বসিয়ে শূন্যস্থান পূরণ করতে। ওয়ান ডে এ ম্যান ওয়াজ বেগিং ফ্রম ডোর টু ডোর, সাডেনলি হি স এ গোল্ডেন চ্যারিয়ট উইথ দ্য কিং অফ কিংস ইন ইট। তারপর এটা 5 দাগে এখানে বলেছে ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে। আই কনসিডার দ্যাট এ গ্রেট ন্যাশনাল সিন ইজ the neglect of masses. No amount of politics would be helpful until the masses in India are well educated, well fed and well cared for.
তারপরে এখানে 6 দাগে রয়েছে ফ্রেজাল ভার্ব, স্প্রেড থেকে হবে ব্রোকেন আউট। আর যেখানে এখানে সেন্টেন্সের ভার্বগুলো যে টেন্সে আছে সেই অনুযায়ী নিয়ে যেতে হবে, যেমন ধরো হ্যাজ স্প্রেড, স্প্রেড কিন্তু এখানে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল রয়েছে, হ্যাজ স্প্রেড, তাহলে এর জন্য কি হবে এখানে ব্রোকেন আউট। ঠিক আছে, তারপর একটা রয়েছে এক্সটিংগুইশড, এক্সটিংগুইশ হচ্ছে পুট আউট, তাহলে এখানে কি হবে পুট আউট হবে, নিভে দেওয়া। তারপর রয়েছে কোল্যাপস, কোল্যাপস থেকে হবে ব্রোকেন ডাউন। তারপরে সাথে দাগ এখানে ভয়েস চেঞ্জ রয়েছে, বলেছে মাই ব্রাদার লস্ট মাই ফেভারিট পেন, তাহলে মাই ফেভারিট পেন ওয়াজ লস্ট বাই মাই ব্রাদার। তারপর এটা হি সেইড টু হিজ সার্ভেন্ট লিভ দ্য রুম, এখানে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করতে বলেছে, তো এখানে আদেশ করছে, সে তার সার্ভেন্টকে আদেশ করছে যে ঘরটা ছেড়ে চলে যাও, তাহলে হি অর্ডার হিজ সার্ভেন্ট টু লিভ দ্য রুম। তারপরে ম্যাঙ্গো ইজ ওয়ান অফ দ্য সুইটেস্ট ফ্রুট, অর্থাৎ এখানে বলেছে এটাকে পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে, তাহলে ভেরি ফিউ ফ্রুটস আর অ্যাজ সুইট অ্যাজ ম্যাঙ্গো। তারপরে রয়েছে দেখো হি ওয়াজ লেট বাট হি ওয়াজ নট সরি, সে দেরি হয়ে সে দেরি করে এসেছিল কিন্তু সে কোন রকমভাবে দুঃখী ছিল না, তাহলে এখানে দো হি ওয়াজ লেট কমা হি ওয়াজ নট সরি। তারপরে 5 নম্বর রয়েছে দ্য গ্রেট ব্ল্যাক স্নেক ওয়াজ রিলিং বাই, এটা এখানে বলেছে দুটো বাক্যে ভাঙতে, দ্য স্নেক ওয়াজ ব্ল্যাক ফুল স্টপ ইট ওয়েন্ট রিলিং বাই। ঠিক আছে, তারপর এটা 8 দাগে এখানে বলেছে ভোকাবুলারি, যেটা কোশ্চেন নাম্বার 3 থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। ভেরি স্ট্রং হচ্ছে খুবই শক্তিশালী, সেটা হবে ইন্টেন্স। ইভেন্ট হেল্ড ওয়ান্স ইন 4 ইয়ার, এটা হবে কোয়াড্রেনিয়াল, যেটা 4 বছরে হয় একবার করে। আর মেনি ওয়ার্ডটার সিমিলার মিনিং তোমরা আমাকে কমেন্ট করে জানাও, দেখি তোমরা কতজন সঠিক উত্তর দিতে পারো। আর ক্লোজনেস মানে হচ্ছে কাছাকাছি, খুবই কাছ থেকে, নেইল বিটিং হবে। ঠিক আছে, তো যারা এই ভিডিওটা দেখলে আশা করি ভিডিওটা তোমাদের কাজে লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যারা এখন অব্দি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো না, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো ক্লাস 9 এর সমস্ত ভিডিও দেখার জন্য।